মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা পবিত্র হাদিসের মধ্যে আপনার বয়ান দিচ্ছেন, আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 দিন পর, কয়দিন পর? 3 দিন পর একজন আরবি, আপনার একজন বেদুইন বলা হয় আরব দেশের মধ্যে। আপনার কিছুক্ষণ অলিমিয়ার হাট থাকবে, কিছুক্ষণ দেখা যাবে যে আবার নোয়াপাড়া গেছে, কিছুক্ষণ রমজান আলীর হাট গেছে, পথে বাস করে। সেই ধরনের একজন লোক এসে আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 3 দিন পর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জবান দিয়ে একখানা আয়াতে কারিমা শুনেছি, আপনার দরবারে আসলে আল্লাহ বলেছেন সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। আমি আমার গুনাহকে মাফ করার জন্য আপনার দরবারে এসেছি, আপনি আল্লাহর পক্ষ থেকে আমার গুনাহকে মাফ করিয়ে দিন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী বলতেছেন, আমি দূর থেকে তাকিয়ে রয়েছি, দূর থেকে দেখে রয়েছি। যখন সেই মানুষটা আমার রাসূলের দরবারে আরজি করল, ইয়া রাসূলুল্লাহ, গুনাহ মাফ করার জায়গা হচ্ছে আপনি নবীর দরবার। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি, গুনার কারণে সামনেও দেখতেছি না, পিছেও দেখতেছি না, ডানেও দেখতেছি না, বামেও দেখতেছি না। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ বলেছেন গুনাহ করার পর আপনি নবীর দরবারে আসার জন্য। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। যখন সেই ব্যক্তি আমার রাসূলের দরবারে আরজি দিচ্ছেন, মাওলা আলী বলতেছেন, আমি দেখে রয়েছি, তাকিয়ে রয়েছি। বলার সাথে সাথে আমার রাসূলুল্লাহ কি রওজা পাক থেকে আওয়াজ দিয়েছেন। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। মাওলা আলী বলতেছেন, রওজা পাক থেকে আওয়াজ হচ্ছে, রওজা পাক থেকে এলান হচ্ছে, এই মানুষ তোমার সমস্ত গুনাহকে মাফ করে দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া